এখন আমরা আলোচনা করব লিসনিং মডিউলের যে কোয়েশ্চন টাইপগুলো আছে সেগুলা কি কি। মূলত যে চারটা সেকশন দেখলাম, এই চারটা সেকশনে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চন টাইপ এনকাউন্টার করব। এই কোয়েশ্চন টাইপগুলোকে আমরা ব্রডলি পাঁচটা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সাথে আমরা সবাই পরিচিত আছি। সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলোকে আপনাকে পূরণ করতে হবে অডিও শুনে শুনে। এবং সাধারণত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চনটা 2 রকম বা 3 রকম এসে থাকে, হয় কমপ্লিটিং নোটস আকারে, অথবা কমপ্লিটিং সেন্টেন্সেস আকারে, অথবা কমপ্লিটিং ফ্লো চার্টস আকারে। এরপরে আছে ম্যাপস, প্ল্যানস অ্যান্ড ডায়াগ্রামস। এটা আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে, কারণ এই ধরনের কোয়েশ্চন আমরা সাধারণত আমাদের দেশের কোনো এক্সামে সলভ করি নাই। এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে সাধারণত একটা ম্যাপ দেওয়া থাকে, অথবা একটা প্ল্যান দেওয়া থাকে, অথবা কোনো জিনিসের ডায়াগ্রাম দেওয়া থাকে, এবং আমাদের কাজ থাকে যে আমরা অডিও শুনে শুনে ম্যাপের বিভিন্ন জায়গা নির্ধারণ করব, অথবা প্লেনের বিভিন্ন স্থান নির্ধারণ করব, অথবা ডায়াগ্রামের বিভিন্ন কম্পোনেন্ট আমরা চিহ্নিত করব। এরপরে আছে টেবিল। টেবিলের মধ্যেও আসলে মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আকারে কোয়েশ্চন থাকবে। তবে নর্মাল কমপ্লিটিং সেন্টেন্স আর টেবিলের মধ্যে পার্থক্য হচ্ছে যে টেবিলের মধ্যে র এবং কলাম থাকে, আর আমাদেরকে এই র এবং কলামের সিরিয়ালটা বোঝা লাগে প্রথমে। তো আমরা ইনশাল্লাহ যখন প্র্যাকটিস পর্বে যাব বিস্তারিত দেখব। এরপরে আছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। এটার সাথেও আমরা সবাই পরিচিত আছি। তবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সটা আমরা লিসনিং আকারে সলভ করার সাথে খুব বেশি অভ্যস্ত না। এই কারণে লিসনিং এর ক্ষেত্রে এমসিকিউ সলভ করাটা আমাদের জন্য একটু কঠিন লাগতে পারে। তো আমরা ইনশাল্লাহ যখন প্র্যাকটিস পর্বে যাব, সরাসরি ডেমনস্ট্রেশনে যাব, তখন আমাদের জন্য এই জিনিসটা সলভ করা বা বোঝা আরো ইজিয়ার হবে। এরপরে আছে ম্যাচিং ইনফরমেশন। এটা অনেকটা এমসিকিউ এর মতো, বাট একটু ডিফারেন্ট। এখানের মধ্যে মূলত কিছু অপশনস দেওয়া থাকবে, আর কিছু বিষয় দেওয়া থাকবে। সেই বিষয়ের সাথে সেই অপশনগুলোকে ম্যাচ করতে হবে। এটাকে বলা হয় ম্যাচিং ইনফরমেশন। এগেইন আমরা যখন ডেমনস্ট্রেশন পর্বে যাব, তখন আমাদের জন্য বিষয়গুলো বোঝা, প্রত্যেকটা কোয়েশ্চন টাইপ বুঝেই ইনশাল্লাহ ইজিয়ার হয়ে যাবে।